আসছি। তো আজকে আমি কি রান্না করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, কারণ আলু ছাড়া আমার ছেলের চলে না। প্রত্যেকটা মাংসের তরকারিতে আমাকে আলু দিতে হয়। আর এদিকে হচ্ছে লাউ দিয়ে, এই যে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো উঠায় নেব। এই তো আমার লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা এখন ভালো করে কষায় নেব। আর মশলা যত ভালো করে কষা নেবেন তরকারির কালার তত বেশি ভালো হবে। এই তো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়িয়ে দিয়েছে। আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে মাংসগুলো কষায় নেব 20 মিনিট মতো। এই তো আমার মুরগির মাংসের তরকারি। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, এটা স্কিপ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর প্রচণ্ড খোলা লাগছে গাইস, গোসল আর করলাম না, গোসল করার আগে ভাত খাচ্ছি। এই যে বাংলা একটা প্রবাদ আছে না, কতটা তো ভুলে গেছি যে পেট শান্তি জগৎ শান্তি। তো আজকে আমার অবস্থা হয়েছে সেই যে এত পরিমাণ ক্ষুধা লাগছে যে গোসল করার এনার্জি নাই, তো ভাবছি খাবো, খাওয়ার পরে মাথা ঠান্ডা করে গোসল করবো, রেস্ট করবো। ঠিক আছে, তো খাইলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।